ও তুমি স্যার আপনি এখানে? আমার জামাই ঋদ্ধি ব্যানার্জি এখানে ভর্তি হয়েছে। ও উনি আপনার জামাই? হ্যাঁ আসুন আসুন, আমার সঙ্গে আসুন। চলুন, চলে যাও না, আমি এক্ষুনি ঘুরে আসছি। আপনি বাপরে রাজা, রাজার পেটে যদি ডাক্তার ওষুধটা পায় তাহলে তো খোঁজ পড়বে কে ওষুধটা খাইয়েছে। অবশ্য প্রমাণ কিচ্ছু করতে পারবে না, কিন্তু সন্দেহের দিক তো আমার দিকেই আসবে। আর দুষ্টু দুষ্টু তো সর্বনাশের কারণ খুঁজে বার করতে চেষ্টা করবেই। আমাকে আমাকে ভাবতে হবে, আমাকে এমন একটা কিছু ভাবতে হবে যাতে আমাকে কেউ সন্দেহ না করে। এই সময় ওদের থেকে দূরে থাকা যাবে না, দূরে থাকলেই আমার দিকে সন্দেহ আসবে। আমাকে আমাকে ওদের কাছে চলে যেতে হবে, আমাকে ওদেরকে বোঝাতে হবে যে রাজার কষ্টে আমারও বুক ফেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ আমি বলছি। কে আমি? বাবা, আজের গলাটাও চিনতে পারছো না? আমি সুদেষ্ণা দাশগুপ্ত বলছি। হে বাবা, আপনি? আন্টি আন্টি প্লিজ, আপনি কিচ্ছু মনে করবেন না, আসলে ওই আনন্দে। আনন্দে মানে? রাজার কি হয়েছে তুমি তুমি জানো না সেটা? হ্যাঁ আন্টি, জানি তো জানি তো। আপনি কি ভাবলেন আমি আনন্দ করছি? আন্টি, আমি এখনো অতটা অমানুষ হয়ে যাইনি। আনন্দ আনন্দ মানে আমার এক দাদা আনন্দ, ওর সঙ্গে কথা হচ্ছিল জানেন তো। ও না একটা খুব বড় নার্সিং হোমে চাকরি করে, ওই রাজার ব্যাপারে কথা বলছিলাম। যদি দরকার পড়ে তাহলে ওকে ওই নার্সিং হোমে শিফট করানো যেতে পারে। আন্টি, আমি এতটা খারাপ নই। আই এম সরি, আমি তোমাকে ভুল ভেবেছিলাম। এনিওয়ে বিশাখা, যে জন্য তোমাকে ফোনটা করেছি, আমি অভির ফোনটা কিছুতেই পাচ্ছি না, নট রিচেবল বলছে। হয়তো হসপিটালে সিগন্যাল নেই তাই। তুমি রাজার কোনো রিসেন্ট ডেভেলপমেন্ট জানো? ওকে তো ওই হসপিটালে নিয়ে যাওয়ার পর থেকে আর কোনো খবর পাইনি জানেন। মানুদা ওখানে যায়নি? হ্যাঁ এসেছে তো, খুব কান্নাকাটি চলছে জানেন। রাজাটার যে কি হলো। কি করে হলো বলো তো? ভগবান জানে। আর ইউ শিওর তুমি কিচ্ছু জানো না? আমি আমি কি করে জানবো? আমি কিছু করেছি নাকি? ঠিক আছে, তো এত উত্তেজিত হচ্ছ কেন? এত নার্ভাসই বা শোনাচ্ছে কেন তোমাকে বিশাখা? লিসেন বিশাখা, এখন তোমার কিন্তু শক্ত হয়ে দাঁড়ানো উচিত। চারদিকে মানুষগুলো ভেঙে গেছে, তাদের সাপোর্ট দাও, বুঝলে? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। ওকে, বাই। আচ্ছা। আচ্ছা, ঋদ্ধিমানের কি অ্যালার্জির ধাত আছে? না। তাহলে অ্যালার্জির ওষুধ খেতে গেল কেন? কি হয়েছে একটু এক্স্যাক্টলি খুলে বলুন তো। স্যার, আপনি তো জানেন
কাউকে যদি সাপে না কাটে, তা সত্ত্বেও যদি সাপে কাটার ওষুধ ইনজেক্ট করা হয়, তাহলে পেশেন্টের কী অবস্থা হবে? এক্ষেত্রেও তাই হয়েছে। উনি অ্যালার্জিক নন, তা সত্ত্বেও অ্যালার্জির ওষুধ খাওয়ার ফলে রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন হয়েছে ডিউ টু রিয়াকশন, যার ফলে ওনার ভোকাল কর্ড খসখস হয়ে শুকিয়ে গিয়ে চিড় ধরে গেছে। তার থেকেই ব্লিডিং হচ্ছে। হ্যাঁ স্যার, ভোকাল কর্ডটা খুব সাংঘাতিকভাবে ড্যামেজ হয়েছে। তবে কি রাজা ও কি কোনোদিনও কথা বলতে পারবে না? সেটা এখনই বলা যাচ্ছে না। আসলে ভোকাল কর্ড এতটাই ফুলে রয়েছে যে ভেতরটা ভালো করে দেখাও যাচ্ছে না। আমি ওষুধ দিয়ে আগে ওটা কমিয়ে নিই, তারপরে ভেতরটা দেখে অবস্থাটা কীরকম আছে সেই বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ রে, রাজা হঠাৎ এইরকম ওষুধ খেতে গেল কেন? আমি জানি না বাপি। রাজা বাই নেচার কোনোদিনও এসব ওষুধ টষুধ খেতে পছন্দ করে না। আর ও কেন খেলো, কিসের জন্য খেলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেউ কি কিছু খাইয়ে টাইয়ে দিল? খাবারের সঙ্গে মিশিয়ে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। আপনি একটু দেখুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ওর চিকিৎসা কি এখানে রেখেই করতে হবে? চাইলে বাড়িও নিয়ে যেতে পারেন, তবে প্রপার নার্সিং দরকার। গলা নিয়ে কিন্তু কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। আই মিন কমপ্লিট রেস্ট। আপনি ব্যবস্থা করুন, আমি ওকে বাড়িতে নিয়ে যাব। 2 দিন পর আবার না হয় নিয়ে আসবো। কি বলছিস তুই? হ্যাঁ বাপি, আমি ঠিকই বলছি। রাজা এখানে একা থাকলেও মানসিকভাবে আরো ভেঙে পড়বে বাপি। ডক্টর প্লিজ, আপনি একটু ব্যবস্থা করে দিন, আমি ওকে বাড়িতে নিয়ে যেতে চাই। আর শিওর? হ্যাঁ। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি ভাবছিস বলতো? হঠাৎ রাজাকে বাড়িতে নিয়ে যেতে চাইছিস কেন? বাপি, রাজা নিজে ওষুধটা খায়নি, তাহলে ওকে ওষুধটা কে খাওয়ালো? ওর বাড়ির লোক খারাপ কি করে বুঝবো? শোনো মা, তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। আরে অরণ্যবাবু, কখন এসছেন? চিনতে পারছেন না তো? আমি রাজার দাদা সিধু। ও, এই তো কিছুক্ষণ আগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুষ্টু কোথায় গেছে? ওই রাজার টেস্টগুলো হয়ে গেছে, ওকে তো কেবিনে দিয়েছে, দুষ্টু গেছে। ডাক্তার কি বলছে, কেমন আছে রাজা? সেসব তো কিছু বলেনি, ঘুমের ওষুধ দিয়েছে, এখন ঘুমিয়ে আছে। আপনি একটু দাঁড়ান, আমি ওষুধগুলো নার্সকে দিয়ে আসি। হ্যাঁ প্লিজ। ওরা বোধহয় রাজার বাড়ির লোক। এক্সকিউজ মি, আপনারা কি রাজাকে দেখতে এসেছেন? হ্যাঁ, ও স্ত্রী আমার বোন হয়। আচ্ছা, রাজা কেমন আছে? এখনো তো কিছু বলা যাচ্ছে না। আপনারা? আমাকে আমাকে রাজা সোনামা বলে ডাকে। এই তাহলে সোনামা। বসুন তো, এখানটায় বসুন। সবার সঙ্গে বসলে ভালো লাগবে। ওই বদ্ধ ঘরের মধ্যে যত থাকবেন তত রাজার জন্য মন খারাপ করবে। ঠাকুরের কাছে প্রার্থনা করো মানুদা, আমার ছেলেটা যেন আমার কাছে ফিরে আসে। বিশ্বাস করুন দিদি, আপনার ছেলে যেন আমার আয়ু পায়, ভগবানের কাছে সব সময় এইটাই জানাচ্ছি। আপনার ছেলে তো শুধু আপনার নয়, আমাদেরও তো বটে। কি আমি আমি তখন অনেক কথা। ও দিদি, আপনার জায়গায় আমি থাকলে হয়তো আরো অনেক কিছু বলে ফেলতাম। আমি কিচ্ছু মনে করিনি, বিশ্বাস করুন। সন্তানের কষ্টে মা হাহাকার করে কি বললো না বললো সে কথা ধরলে কি চলে বলুন? মা, ও বড়দা ফোন করেছিল, ডাক্তারের সঙ্গে দুষ্টু আর ওর বাপি কথা বলছে।
আর আমার রাজা কেমন আছে? কি বললো রাজা কেমন আছে বল? সেসব কিছু বলেনি, শুধু বলেছে ঘুমের ওষুধ দিয়েছে, রাজা এখন ঘুমোচ্ছে। টেস্ট রিপোর্টগুলো কি এসেছে? আমি ওই চা করে আপনার ঘরের দিকেই যাচ্ছিলাম। ভালোই হলো, আপনাদের সকলকে আমি এখানে পেয়ে গেলাম। মা, এ নিন, একটু একটু চা খেয়ে নিন, আর চায়ের সঙ্গে দুটো বিস্কিট দিচ্ছি, বিস্কিটও খেয়ে নিন। খালি পেটে চা খেলে আবার শরীর খারাপ করবে। এ নিন। মা, আপনার চাটা। আমি দিচ্ছি। মানো, এটা তোমার চা। রুমি, এ নাও, তোমার চাটা খেয়ে নাও। কি হলো রুমি, নাও। রুমি, বললে না তো যে টেস্ট রিপোর্টগুলো এসেছে কিনা? জানি না মেজ বৌদি, জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করনি তো জিজ্ঞেস করো। আরে বাবা, ওই ওই টেস্ট রিপোর্টগুলো পড়েই তো বোঝা যাবে যে রাজার আসলে কি হয়েছে আর সেটা কতটা গুরুতর। সেরকম হলে রাজাকে নয় ভালো কোনো নার্সিংহোমে ট্রান্সফার করতে হবে, সে নয় আমার চেনা জানা আছে। রুমি, রুমি, তুমি বরং একটা কাজ করো, জানো, তুমি এক্ষুনি বর্দাকে একটা ফোন করো। মা, মা, আপনি একদম চিন্তা করবেন না। আপনি প্লিজ প্লিজ এই চা বিস্কুটটা খেয়ে নিন। সকাল থেকে তো আপনি কিচ্ছু খাননি, বলুন। আপনি আপনি কেন চিন্তা করছেন? আমরা তো সকলে আপনার সঙ্গে আছি। আমি বলছি আমরা সকলে মিলে রাজাকে ঠিক ফিরিয়ে আনবো, সুস্থ করে ফিরিয়ে আনবো। আপনি দেখবেন। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এই মুহূর্তে পরিষেবা সীমার বাইরে। ভয়েস এসএমএস রাখার জন্য স্টার ডায়াল করে 10 সংখ্যা। আপনার কি নিজের ফ্যামিলির ব্যাপারে কিচ্ছু মনে নেই? কিছু একটা যদি বলতে পারতেন, একটা হিন্টু যদি দিতে পারতেন, বিশ্বাস করুন আমি যেখান থেকে হোক ওদের খুঁজে বের করতাম। আপনাকে এ বাড়িতে যেভাবে অপমান সহ্য করতে হয় কেন জানি না, আমি কিছুতেই সেটা মেনে নিতে পারি না সোনামা। রাজা, ওঠো বাবা, ওঠো। আমাকে আমার নিজের লোকেদের সঙ্গে দেখা করিয়ে দেবে না বাবা? বলো বলো, দেখা করিয়ে দেবে না? রাজা, রাজা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। মা, এ কি, আপনি এখানে কি করছেন? যান এখান থেকে, পেশেন্টকে এখন ঘুমোতে দিন।
ওনার ঘুম ভাঙলে আপনাদের সবাইকে দেখতে দেওয়া হবে। প্লিজ যান। মা, মা, জ্ঞান ফিরে এসেছে। আপনারা হয়তো ভাবছেন হঠাৎ আমার কি হলো, কিন্তু বিশ্বাস করুন বাড়ির এইরকম চরম বিপদের দিনে আমি আমি কি করে দূরে সরে থাকি বলুন তো? তাই তাই আমি সব ভুলে ছুটে এসেছি। মা, মা, আপনি বিশ্বাস করুন এর মধ্যে আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। মা, আর কেউ না জানুক, আপনি তো জানেন এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর রাজা ছিল আমার চোখের মণি, সব সময় সঙ্গী। সেই রাজা রক্ত বমি করছে, সেটা শুনে আমি কি করে ঘরে বসে থাকবো বলুন তো? আমি জানতাম এরকমই একটা কিছু হবে। দুষ্টুর মোটেও উচিত হয়নি ওকে ওই আরকটা খাওয়ানোর। ওটা খাওয়ার পরেই তো রাজা ওটা হজম করতে পারেনি, তাই এইভাবে রক্ত বমি করছে। মেজ বৌদি, ছোটদা রক্ত বমি করছে না। তাহলে প্রচণ্ড কাশছে, কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত উঠেছে। যাই হোক, ওই আরকটা খাওয়ার পর থেকেই তো হয়েছে। নিশ্চয়ই ওটার মধ্যে কিছু একটা ছিল। মা, তুমিও? এই তুই চুপ কত। সুস্থ ছেলে আমার দিব্যি হেসে খেলে গান গাইছিল, হঠাৎ করে আরকটা খাওয়ার পর থেকে কাশতে শুরু করলো। কি কিসের আরক? দুষ্টুর মামুনি এসেছিল, রাজার গান গাইবার জন্য গলা ভালো থাকবে বলে একটা আরক তৈরি করেছিল, আর ওইটা খাবার পর না না, মানে আমি এটা বলছি না যে উনি কিছু করেছেন। দেখো মান্যদা, ভুল তো হতেই পারে, হয়তো হয়তো অজান্তে ওনার জানি না। তারপর থেকে ছেলেটা আমার। আচ্ছা মা, এটা কি করে সম্ভব তুমি বলো? একবার যুক্তি দিয়ে ভেবে দেখো। আমাদের নিজেদের রান্নাঘরে তৈরি করা একটা আরক, সেটা খেয়ে কখন এরকম হতে পারে? এত কাশি হতে পারে যদি না কেউ ইচ্ছে করে তাতে কেউ কিছু মিশিয়ে থাকে? অত শত আমি জানি না। ওটা খাবার পর থেকেই যখন, অবশ্য আমার ভাবনাটা ভুলও হতে পারে। যাকে যা হবার হয়ে গেছে, এখন ঘরের ছেলে সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক, রাজাটা আবার গান গাইতে পারুক, আর মায়ের স্বপ্ন সফল করুক। ঠাকুরের কাছে এই একটাই প্রার্থনা। মা, আপনি চা বিস্কুটটা খেয়ে নিন। আর আমি কি খাবারগুলো গরম করে দেব?